হ্যালো, আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে একটি হৃদয় বিদারক মাস। আজকে হচ্ছে আমাদের শোকাবহ মাস। এই যে আগস্ট মাসের 5 তারিখে আমরা আরেকটা বিজয় লাভ করেছি। তো আসলে কি বলবো, আমাদের এই যে বিজয়ের পেছনে কাদের অবদান, এগুলো আসলে বাংলাদেশের মানুষ, পৃথিবীর সব মানুষই মোটামুটি দেখেছে, জেনেছে, শুনেছে। আসলে বাংলার এই দামাল ছেলেরা, তরুণ এই যুবক ছেলেরা এবং মেয়েরা সবাই একসাথে লড়াই করে এ দেশকে বাঁচিয়েছে, এই দেশকে স্বৈরাচারীর হাত থেকে রক্ষা করেছে। তো এই জন্য আমরা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমরা এই বাংলা তরুণ ছেলেদের প্রতি আমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর ওদের এই আসলে এই পরিশ্রমের ফল আমরা কখনো দিতে পারবো না। ওদের অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে ওদের। তো আসলে কি বলবো, ওদের ভিডিওগুলো দেখলে অনেক কান্না আসে। যারা আসলে এই আমাদের এই দেশের জন্য এখন যে যারা শহীদ হয়েছেন, এই যে আবু সাঈদ, মুগ্ধ এবং আমাদের এই যে ভার্সিটির মেয়েরা, ওদের জন্য অনেক কান্না আসে। কি করব, আসলে ভিডিওগুলো দেখি আর শুধু নিজে নিজে চোখের পানি পড়ে। আসলে আর কি বলবো। তো এই যে এখন আসলে ভিডিও শুরুতে আমি এগুলা বললাম, এগুলাই আসলে এখন বর্তমান সময়ের ইম্পর্ট্যান্ট কথাই এগুলাই। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য আসলে একটা গিফট নিয়ে আসছে। তো আমার আসলে অনেক দিনের শখ এই যে আপনার এই মানে ননস্টিকের পাতিলে রান্না করা, এটা আমার সবসময় শখ। তো আমার আসলে 2টা প্যান আছে কিন্তু সসপ্যান নেই। তো এটা এই যে সসপ্যান নিয়ে আসছে আপনাদের ভাইয়া আমার জন্য। তো আমি ভাবলাম তো আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। আর এই যে এখানে আমার আম্মুনিটা ধরতে চাইতেছে এগুলা। তো এই যে এখানে হচ্ছে এই ঢাকনাটা আর এই প্যানটা। তো আমি আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই যে এটা হচ্ছে 24 cm এই প্যানটা, এই যে কাঁচের ঢাকনা। আর এই যে আমার আম্মুনিটা খেলা করতেছে এদিকে, আর আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে দেখানোর কিছুই নেই, তারপর আমার কাছে ননস্টিকের পাতিল যেহেতু ভালো লাগে সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আর এই যে এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আসছে। তো আর এখানে আমি ভাত তরকারি রান্না করেছি। আমাদের আসলে একটা তরকারি বেশিরভাগই রান্না করা হয়। তো এই যে এখন ইলিশ মাছ দিয়ে ছড়া দিয়ে আজকে রান্না করেছি, বা কেউ কচুমুখী বলেন, আমরা আসলে ডালি কচুর ছড়া বলি। তো ইলিশ মাছ দিয়ে ছড়া দিয়ে রান্না হয়েছে। আসলে এখন আমাদের যে হৃদয় বিদারক ঘটনাগুলো, এগুলাই সারাক্ষণ মোবাইলে দেখি, এগুলাই দেখতে খুবই ভালো লাগে। আমাদের দেশের এই ছেলে মেয়েদের, তরুণ সমাজের তরুণ ছেলে মেয়েদের এসব কিছু দেখে ওরা, আমাদের দেশের এই সন্তানেরা, ওরা যদি একতা থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর কখনো দুর্নীতি হবে না, এসব স্বৈরাচারীর আর কখনো এ দেশে স্থান হবে না। তো আমরা সবাই দোয়া করি আমাদের সন্তানেরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমরা সবাই এটাই দোয়া করি। তো আর এই যে এই পাতিলটা নিয়ে আসছে, তো এই পাতিলে আমি প্রথমে কি করব সেটাই ভাবতেছি। তো চিন্তা করলাম এই পাতিলে করে আমি প্রথমে আইসক্রিম বানাবো। আসলে ভিডিওর প্রথমে আমি আইসক্রিমের একটু শ্যুট দেখিয়েছি। তো আসলে আমি আজকের আপনাদের সাথে আইসক্রিমেরটা শেয়ার করব না, আইসক্রিমের ভিডিও, এটা আপনারা আমাদের পরবর্তী ব্লগে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমি পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। তার কি আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বলবা? আচ্ছা, সালাম দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ফাতেমা, এই যে মামুনি। হ্যাঁ বলো বলো আন্টি, আপনারা সবাই কেমন আছেন? বলো 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 আন্টি, আপনারা সবাই কেমন আছেন? বলো, আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টিদেরকে একটু হাসি দিয়ে দিবা না? একটু হাসি দিয়ে দিবা না? বলবা না যে আন্টি তোমরা সবাই আমাকে দোয়া করবা? বলবা না তুমি? টাটা টাটা দিয়ে দাও। বলো এখন আমার আম্মু কাজ করবে।